আজকের পর্বে করে দেখাবো ফ্রাইড রাইস। চাইনিজ রেস্টুরেন্টের মতো খুব সহজেই বাসায় আপনি আপনার ফ্যামিলির সবাইকে বানিয়ে খাওয়াতে পারবেন এই ফ্রাইড রাইসটা। সাথে হচ্ছে চিকেন ফ্রাই আর ভেজিটেবল। তবে আমি আজকে শুধু ফ্রাইড রাইসের রেসিপিটাই করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে ফ্রাইড রাইসটা রান্না করব, এজন্য এখানে আমি 3টা ডিম নিয়েছি। প্রথমে 3টা ডিমকে একদম খুব ভালো করে ভেজে নেব। তো ডিমগুলোকে খুব ভালো করে এখানে আমি ভেজে নিয়েছি। এখন ডিমটা উঠিয়ে নেব, উঠিয়ে একটা সাইডে রেখে দেবো। এখানে আমি 1 কেজির মতো চাল রান্না করব। আর এখানে দিয়েছি আমি বাটার, আপনারা অবশ্যই বাটারটা দেবেন। আর দিয়ে দিব রসুন কুচি, রসুনটাকে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিব এখানে চিকেনটাকে একটু ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণটা অল্প দেবো, কারণ আমি চালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। কালো গোলমরিচ দিয়ে দিলাম অল্প একটু, 1/2 টেবিল চামচের মতো। চিকেনটা একটু ভাজা হয়ে গেলে এখানে 1 কাপ গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা রান্না হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি চালগুলা। আমি আগে থেকে কিন্তু এই চালটা সেদ্ধ করে নিয়েছি, প্রায় 80%-এর মতো সেদ্ধ করে চালটাকে আমি স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে চালটাকে একদম ফ্যানের নিচে খুব ভালো করে ঝরঝরে করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, এতে করে কিন্তু ফ্রাইড রাইসটা খুব ভালো হয়। সম্পূর্ণটা দিয়েছি, দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে 1 কেজি চালের ফ্রাইড রাইস রান্না করতেছি। এখন এখানে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারবেন। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সয়া সস দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো, কারণ এখানে আমার চালের পরিমাণটা একটু বেশি আছে। টমেটো সস দিয়ে দিলাম আমি 5 টেবিল চামচের মতো। দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। আর লবণটা আপনারা দেখে নেবেন, কারণ এখানে আমি লবণ দিয়ে চালটা সেদ্ধ করে নিয়েছি। লবণ আর একটু সামান্য সরিষার তেল দিয়ে আপনারা চালটা সেদ্ধ করবেন, এতে করে কিন্তু খুব ভালো হবে, ঝরঝরে হবে, আর লবণটা পরে দেওয়া লাগবে না। আর পানির পরিমাণটা একটু বেশি দিয়ে আপনারা চালটা সেদ্ধ করবেন। এখন দিয়ে দিব ডিম। আগে থেকে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সবগুলা ডিম দিয়ে দিব। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমার ফ্রাইড রাইসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখুন আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে। আর আমি সাথে নিয়েছি চিকেন ফ্রাই আর ভেজিটেবল। খুব সহজ উপকরণ দিয়ে রান্না করে দেখালাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।